তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে। তৃণমূল কুচবিহারও দেখতে পাচ্ছে না, আপনার চোপড়াও দেখতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছে না। দেখতে পেলে তো ব্যবস্থা নিত। সব থেকে বড় কথা, আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি। প্রশাসনের তো এখন একটাই কাজ, বিজেপির নেতাদের কোথায় কি কে কি করছে এবং তাকে কেস দিতে হবে। আরে সে তো গ্রেপ্তার করে কি হবে? হামিদুলের কাছের লোক, হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে। হামিদুলকে গ্রেপ্তার করা উচিত। চোপড়াতে যে ঘটনা ঘটছে, দেখুন, বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপরে মানুষের কোনো বিশ্বাস নেই। মধ্যযুগীয় ব্যবস্থা, এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে, এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে। এটা চলতে পারে না। ভারতবর্ষের সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে দেশ চলবে। বিজেপি প্রার্থীরা টুইট করা হয়েছে তৃণমূল দুর্গের যে মণিপুর দেখতে পায়, কোচবিহার দেখতে পায়। না, সে তো তৃণমূল কুচবিহারও দেখতে পাচ্ছে না, আপনার চোপড়াও দেখতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছে না। দেখতে পেলে তো ব্যবস্থা নিত। সব থেকে বড় কথা, আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি। দূরবীন দিয়েও প্রশাসনকে দেখা যাচ্ছে। আর প্রশাসনের তো এখন একটাই কাজ, বিজেপির নেতাদের কোথায় কি কে কি করছে এবং তাকে কেস দিতে হবে। প্রশাসন যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, পুলিশ যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, আইন শৃঙ্খলা রক্ষা হবে কি হবে? হবে না। সেইটাই হচ্ছে। জেসিপি গ্রেপ্তার হয়েছে, যে অভিযুক্ত জেসিপি। আরে সে তো গ্রেপ্তার করে কি হবে? হামিদুলের কাছের লোক, হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে। হামিদুলকে গ্রেপ্তার করা উচিত। রাজ্যপাল সিপি এবং ডিসি সেন্ট্রালকে বদলে যাচ্ছে বলেছে। দেখুন, রাজ্যপাল তার সাংবিধানিক পদের অধিকার বলে তার সাজেশন নিতে পারে। রাজ্য সরকার মানবে বলে আমার তো মনে হয় না। দাদা, জ্বালানির দাম পেট্রোল এবং ডিজেলের 1 টাকা করে দাম বাড়বে। দেখুন, জ্বালানির দাম সময় সময় বাড়ে, আবার সময় সময় কমে। আবার আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির ক্রুড অয়েলের দাম কমে যাবে, তখন আবার কমে যাবে। ওই গণপুনরায় মৃত্যুর ঘটনা জেলায় ছড়িয়ে গেল, গতকালও একজন মারা গেল ঝাড়গ্রামে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে হেজিমনি চলছে, মগের মুলুক যাকে বাংলায় বলে। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন হচ্ছে মগের মুলুক। देखिए, चोपड़ा में रायगंज लोकसभा सॉरी तो ये दार्जिलिंग लोकसभा के अंतर्गत चोपड़ा में इस तरीके की घटना घटी है, ये पूरी तरीके से दर्शाता है कि बंगाल में लॉ एंड ऑर्डर नाम की कोई चीज़ ही नहीं है, और लॉ एंड ऑर्डर के ऊपर पब्लिक का भरोसा उठ गया है। जब लॉ एंड ऑर्डर के ऊपर पुलिस के ऊपर भरोसा उठ जाता है, तभी इसी तरीके का घटना घटती है। और इसमें जो तृणमूल कांग्रेस के विधायक हैं हमीदुर रहमान, उनके जो घनिष्ठ लोग हैं, उनका पूरी तरीके से इसमें रोल है। तृणमूल कांग्रेसের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে। তৃণমূল কুচবিহারও দেখতে পাচ্ছে না, আপনার চোপড়াও দেখতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছে না। দেখতে পেলে তো ব্যবস্থা নিত। সব থেকে বড় কথা, আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি। প্রশাসনের তো এখন একটাই কাজ, বিজেপির নেতাদের কোথায় কি কে কি করছে এবং তাকে কেস দিতে হবে। আরে সে তো গ্রেপ্তার করে কি হবে? হামিদুলের কাছের লোক, হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে। হামিদুলকে গ্রেপ্তার করা উচিত। চোপড়াতে যে ঘটনা ঘটছে, দেখুন, বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপরে মানুষের কোনো বিশ্বাস নেই। মধ্যযুগীয় ব্যবস্থা, এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে, এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে। এটা চলতে পারে না। ভারতবর্ষের সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে দেশ চলবে। দাদা, বিজেপি প্রার্থীরা টুইট করা হয়েছে তৃণমূল দুর্গের যে মণিপুর দেখতে পায়, কোচবিহার দেখতে পায়। না, সে তো তৃণমূল কুচবিহারও দেখতে পাচ্ছে না, আপনার চোপড়াও দেখতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছে না। দেখতে পেলে তো ব্যবস্থা নিত। সব থেকে বড় কথা, আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি। দূরবীন দিয়েও প্রশাসনকে দেখা যাচ্ছে। আর প্রশাসনের তো এখন একটাই কাজ, বিজেপির নেতাদের কোথায় কি কে কি করছে এবং তাকে কেস দিতে হবে। প্রশাসন যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, পুলিশ যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, আইন শৃঙ্খলা রক্ষা হবে কি হবে? হবে না। সেইটাই হচ্ছে। জেসিপি গ্রেপ্তার হয়েছে, যে অভিযুক্ত জেসিপি। আরে সে তো গ্রেপ্তার করে কি হবে? হামিদুলের কাছের লোক, হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে। হামিদুলকে গ্রেপ্তার করা উচিত। রাজ্যপাল সিপি এবং ডিসি সেন্ট্রালকে বদলে যাচ্ছে বলেছে। দেখুন, রাজ্যপাল তার সাংবিধানিক পদের অধিকার বলে তার সাজেশন নিতে পারে। রাজ্য সরকার মানবে বলে আমার তো মনে হয় না। দাদা, জ্বালানির দাম পেট্রোল এবং ডিজেলের 1 টাকা করে দাম বাড়বে। দেখুন, জ্বালানির দাম সময় সময় বাড়ে, আবার সময় সময় কমে। আবার আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির ক্রুড অয়েলের দাম কমে যাবে, তখন আবার কমে যাবে।
ওই গণপুনরায় মৃত্যুর ঘটনা জেলায় ছড়িয়ে গেল গতকালও একজন মারা গেল ঝাড়গ্রামে। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে হেজিমনি চলছে, মগের মুলুক যাকে বাংলায় বলে। এখন তো মমতা बंदोपाध्याय शासन হচ্ছে মগের মুলুক। देखिए चोपड़ा में रायगंज लोकसभा सॉरी तो ये दार्जिलिंग लोकसभा के अंतर्गत चोपड़ा में इस तरीके की घटना घटी है ये पूरी तरीके से दर्शाता है कि बंगाल में लॉ एंड ऑर्डर नाम की कोई चीज़ ही नहीं है और लॉ एंड ऑर्डर के ऊपर पब्लिक का भरोसा उठ गया है। जब लॉ एंड ऑर्डर के ऊपर पुलिस के ऊपर भरोसा उठ जाता है तभी इसी तरीके की घटना घटती है। और इसमें जो तृणमूल कांग्रेस के विधायक हैं हमीदुर रहमान, उनके जो घनिष्ठ लोग हैं उनका पूरी तरीके से इसमें रोल है। तृणमूल कांग्रेसेर किछु সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে। তৃণমূল কুচবিহারও দেখতে পাচ্ছে না, আপনার চোপড়াও দেখতে পাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছে না। দেখতে পেলে তো ব্যবস্থা নিত। সব থেকে বড় কথা আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি। প্রশাসনের তো এখন একটাই কাজ, বিজেপির নেতাদের কোথায় কি কে কি করছে এবং তাকে কেস দিতে হবে। আরে সে তো গ্রেপ্তার করে কি হবে? হামিদুলের কাছের লোক, হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে, হামিদুলকে গ্রেপ্তার করা হচ্ছে। চোপড়াতে যে ঘটনা ঘটছে দেখুন বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপরে মানুষের কোনো বিশ্বাস নেই, মধ্যযুগীয় ব্যবস্থা। এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে। এটা চলতে পারে না। ভারতবর্ষের সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে দেশ চলবে। দাদা সেভাবে যে বিজেপির তরফে এটা টুইট করা হয়েছে তৃণমূল দুর্দিন যে মণিপুর দেখতে পায় কোচবিহার দেখতে পায়। না, সে তো তৃণমূল কুচবিহারও দেখতে পাচ্ছে না, আপনার চোপড়াও দেখতে পাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছে না। দেখতে পেলে তো ব্যবস্থা নিত। সব থেকে বড় কথা আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি, দূরবীন দিয়েও প্রশাসনকে দেখা যাচ্ছে। আর প্রশাসনের তো এখন একটাই কাজ, বিজেপির নেতাদের কোথায় কি কে কি করছে এবং তাকে কেস দিতে হবে। প্রশাসন যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, পুলিশ যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, আইন শৃঙ্খলা রক্ষা হবে কি হবে? হবে না। সেইটাই হচ্ছে। জেসিপি গ্রেপ্তার হয়েছে, যে অভিযুক্ত জেসিপি আরে সে তো গ্রেপ্তার করে কি হবে? হামিদুলের কাছের লোক, হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে, হামিদুলকে গ্রেপ্তার করা হচ্ছে। রাজ্যপাল সিপি এবং ডিসি সেন্ট্রালকে বদলে যাচ্ছে বলেছে। দেখুন রাজ্যপাল তার সাংবিধানিক পদের অধিকার বলে তার সাজেশন নিতে পারে, রাজ্য সরকার মানবে বলে আমার তো মনে হয় না। দাদা জ্বালানির দাম পেট্রোল এবং ডিজেলের 1 টাকা করে দাম বাড়বে। দেখুন জ্বালানির দাম সময় সময় বাড়ে, আবার সময় সময় কমে। আবার আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি ক্রুড অয়েলের দাম কমে যাবে তখন আবার কমে যাবে। দাদা ওই গণপুনরায় মৃত্যুর ঘটনা জেলায় ছড়িয়ে গেল গতকালও একজন মারা গেল ঝাড়গ্রামে। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে হেজিমনি চলছে, মগের মুলুক যাকে বাংলায় বলে।